রেমিটেন্স আয় বাংলাদেশের রিজার্ভ, ফরেন রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছে। সাম্প্রতিক সময়ে আমি লক্ষ্য করেছি এদিক থেকে একটু মন্দা ভাব লক্ষ্য করেছি। যে পরিমাণ লোক দেশের বাইরে থাকেন তাদের সেই পরিমাণে রেমিটেন্স কিন্তু বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে আসছে বলে আমি মনে করি না। আমরা তখন সেই আমলে আমরা প্রবাসী সেবা ডেস্ক, তারপরে এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এটা কিন্তু আমি রামরুর সাথে কাজ করে তৎকালীন লতিফুর রহমান সাহেব যখন প্রধান উপদেষ্টা, তখন সেই সরকারের কয়েকজন উপদেষ্টাকে সাথে নিয়ে আমরা বৈঠক করেছিলাম প্রেস ক্লাবের পাশে যে হলটা, এটা নাম করা হল সিডাপ মিলনায়তের, রাইট, সিডাপ মিলনায়তনে একটা রাউন্ড টেবিল করেছিলাম, কয়েকজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন। তো সেখানে কিন্তু আমরা তাদেরকে আমাদের দাবি তারা মেনে নিয়েছিলেন এবং রাজনৈতিক দলগুলো তখন দেখা গেল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চালু করার ব্যাপারটিকে তাদের নির্বাচনী ইশতেহারে নিয়ে এসছেন। রেমিটেন্স যোদ্ধাদের ব্যাপারটাকে আমরা তখন সব রাজনৈতিক দলের নির্বাচন ইশতেহারের মধ্যে নিয়ে আসতে পারলাম। এই ধরনের বেশ কিছু কাজ তখন করেছিলাম। কিন্তু এরপরে আমি বলবো যে আরও অনেক কাজ করার, বাস্তবে প্রবাসী গ্রাহকদের স্বার্থ দেখা, শুধুমাত্র তাদেরকে রেমিটেন্স পাঠাচ্ছে এটাকে টাকার অঙ্কে বিবেচনা করার বিষয় নেই। প্রতিটি মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ছোট ছোট রেমিটেন্স যারা পাঠান, বড় রেমিটেন্স প্রেরণকারীদের চাইতেও ছোট ছোট রেমিটেন্স যারা পাঠান তাদের কষ্ট অনেক বেশি এবং তারা তাদের টোটালটাই পাঠান। তিনি যা আয় করেন তার 16 আনা পাঠান না, তারা 18 আনা পাঠান এবং তারা কারোর ঘরের কোনায় বা অন্যত্র ক্যাম্পের মধ্যে বাস করেন, অন্যেরটা খান, ওভারটাইম করেন, তার পুরোটা দেশে পাঠান। তারা তাদের শুধু সন্তানদেরকে লালন পালন করেন না, তাদের আত্মীয় স্বজনদেরকে তারা দেখাশোনা করেন। আর বড় রেমিটেন্স যারা পাঠায় তারা কিন্তু তাদের আয়ের একটা অংশ পাঠায়, আর বাকি অংশ কিন্তু তারা ওই যে দেশ থেকে পাঠান সেই দেশে তারা রেখে দেন। যেমন আমি বলবো, পাশ্চাত্য দেশে যারা বাস করেন তারা সেখানে নিজেরা সংসার পেতেছেন এবং সেইখানে তাদের অর্থের একটা অংশ থাকে আর একটা অংশ তারা পাঠান। অনেকে আবার এখান থেকে জমি জিরাত বিক্রি করে সেই টাকাটা আবার ফরেন কারেন্সিতে নিয়ে যান। তো এই জন্য আমার দৃষ্টিকোণ হচ্ছে যে আমরা বড় রেমিটেন্সের চাইতেও ছোট ছোট রেমিটেন্স যারা পাঠান তাদের দিকে, অর্থাৎ রুটের দিকে, আবার বলি আমাদেরকে মৃত্তিকা সম্পৃক্ত হতে হবে, মাটির সাথে মিশে আমাদেরকে কাজ করতে হবে। সরকারের জন্য আমাকে যদি বলেন, আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে বলবো যে গভর্নমেন্টেরও ওই দিকে মনোযোগ দেওয়া দরকার, যে যারা ছোট রেমিটেন্স পাঠায় তাদেরকে গুরুত্ব দিয়ে তাদের সুযোগ সুবিধা, তারা যেখানে থাকেন তারা সেখানে অনেক অসুবিধা আছে। সেখানে মনে করেন যে ফিলিপিনের মতো দেশ আমি দেখেছি, শ্রীলঙ্কার মতো দেশ, তারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের সংখ্যার তুলনায় হয়তো 10 ভাগের 1 ভাগ বা 7 ভাগের 1 ভাগ না, কিন্তু তারা সেখানে তাদের সুযোগ সুবিধা দেখার জন্য তাদের প্রতিনিধি রেখেছেন 8 জন 10 জন করে। সৌদি আরবের মতো দেশে, ফিলিপিনের মতো একটা দেশের যে মানে 1.5-2 লাখ আপনার গিয়ে প্রবাসী রয়েছে, ফিলিপিনে রয়েছে, তাদের দেখভাল করার জন্য বিভিন্ন ব্যাংকের হয়তো 10 জন প্রতিনিধি আছে। কিন্তু আমাদের দেশে আমরা যে রেমিটেন্স খেয়ে বেঁচে আছি, বাংলাদেশের যে উন্নয়ন, এই উন্নয়নের মূল গতিধারায় কিন্তু রেমিটেন্সের গুরুত্ব সবচেয়ে বেশি। আজকে গ্রাম জনপদে যে উন্নতি হচ্ছে, রাস্তাঘাটের উন্নতি হচ্ছে, মসজিদ মাদ্রাসা বাড়িঘর, আপনার গিয়ে টিউবওয়েল কিংবা আপনার গিয়ে টয়লেট, এগুলো কিন্তু রেমিটেন্স পাঠিয়ে তারা তাদের নিজেদের বাড়িতে একটা নতুন অবয়ব সৃষ্টি করেছেন। যারা এঁটেল মাটি দিয়ে যারা মাথা ধুইতেন সাবানের পরিবর্তে, তারা কিন্তু শ্যাম্পু ব্যবহার করেন এখন। এই যে সামাজিক স্তরের যে উন্নয়নটা, এই উন্নয়নটা রেমিটেন্স যোদ্ধাদের কারণে সম্পন্ন